মাছের ঝোল তো অনেক রকম খেয়েছেন, এইভাবে মাছের ঝোল খেয়েছেন কিনা দেখুন তো। আজকে আমি আপনাদের সাথে তেলাপিয়া মাছের ঝোল একটু অন্যরকম মশলা দিয়ে তৈরি করে দেখাবো। এখানে আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর এই মশলার সাথে তেলাপিয়া মাছের রেসিপিটা কিন্তু খুবই ভালো হয়। আপনারা চাইলে অন্য যে কোনো রকম জ্যান্ত মাছ নিতে পারেন, তবে ঘরে যদি তেলাপিয়া মাছ আসে, তেলাপিয়া মাছের বাজার আসে, তবে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর সাথে আমি কিছু কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। তো এই মশলাটার জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো এর জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটা অবশ্যই জ্যান্ত নিতে হবে, বা যে কোনো মাছ যদি একটু নেন তাহলে একটু জ্যান্ত দেখে নেবেন বা ফ্রেশ দেখে নেবেন, তাহলেই এই রেসিপিটা ভালো লাগবে। যেহেতু এখানে খুব বেশি তেল মশলা বা কোনো রকম হাইফাই মশলার ইউজ করব না, তো সেই জন্য মাছটা একটু তাজা হলে খেতে ভালো লাগে। আর তাজা মাছের ঝোল এইভাবে সিম্পলভাবে রান্না করলে কিন্তু দারুণ লাগবে গরম গরম ভাতের সাথে। এতে আমি হলুদ আর নুন মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য তেলাপিয়া মাছটাকে রেখে দেব। এখানে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিলে মাছটা কিন্তু বেশ ভালো ভাজা হবে এবং মাছের মধ্যে নুন হলুদ সব কিছু ঠিকঠাক মতন ঢুকবে। কারণ নুন হলুদ ঠিকঠাক মতন দিয়ে তারপরে মাছের মধ্যে না ভাজলে মাছটা কিন্তু খেতে ভালো লাগে না, যতই ঝোলের মধ্যে ঠিকঠাক লবণ দেওয়া হোক। এইবার আমি এখানে প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন দিয়েই এই মাছের ঝোলটা হবে, তো সেই জন্য এখানে কাঁচা লঙ্কা আর রসুনটাকে একটু বেটে নেব। খুব বেশি মিহিন পেস্ট করার দরকার নেই। আপনারা শিলনোড়ায় না বাটতে চাইলে আপনারা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে শিলনোড়ায় বেটে রান্না করলে বেশি টেস্টফুল হবে। তো এইখানে আমি মশলাটাকে এইভাবেই একটু আধা ভাঙা মতন বেটে নিলাম। এখানে খুব বেশি মিহিন করার দরকার নেই, এইভাবেই তরকারিটা খেতে ভালো লাগে। তো এইভাবেই আমি তরকারিটা রান্না করা শিখেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো বাটা আমার হয়ে গেছে। এরপর আমি মাছগুলিকে একটু ভেজে ভাজতে দিয়ে দেবো। ভাজতে দিয়ে আমি বাদবাকি সব জিনিসগুলি তৈরি করে নেব, যে মশলায় যেগুলো আমি ইউজ করব। তো এবার এখানে মাছগুলিকে আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আমি দুবারে মাছগুলিকে ভেজে নেব, যেহেতু এখানে কম পরিমাণ আমি তেল নিয়েছি। বেশি পরিমাণ তেল নিলে একবারেই মাছগুলিকে ভাজা যায়। আর তবে মাছ ভাজার ক্ষেত্রে একটু কম কম দিয়ে, মানে অল্প অল্প মাছ দুবারে তিনবারে করে ভেজে নিলে মাছটা ভাজা ভালো হয়। তো এখানে তেলাপিয়া মাছটাকে বেশ একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তেলাপিয়া মাছ ভাজার যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখনই তেলাপিয়া মাছ নামাবেন। তো এবার আমি আরও একটা মশলা বানিয়ে নেব। এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, জিরাটা কাঁচাই নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা, আদাটাকেও কাঁচাই নিয়ে নিয়েছি। তো অনেকে আছেন আদা তারপরে রসুন এগুলি সব ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নেন, তো সেই তরকারির টেস্ট অন্যরকম হয়, আর এই তরকারির টেস্টও অন্যরকম হয়। এটা কিন্তু যেমন সুস্বাদু হয় এবং পুষ্টিকরও, কিন্তু এতে কোনো রকম ক্ষতি হয় না এরকম মাছের ঝোল খেলে। তো এইটা আপনারা বাচ্চাদেরকেও এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন, তবে সেক্ষেত্রে একটু লঙ্কার পরিমাণ কম দেবেন। আর এটা মেনলি একটু বেশি ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে, যেহেতু খুব বেশি কোনো মশলা এর মধ্যে যাবে না, তো সেই জন্য। এবার আদা রসুন আর এই জিরাটাকে একটু জল দিয়ে খুব ভালো করে বেটে নেব। যেহেতু জিরাটা কাঁচা, তো সেই জন্য বাটতে একটু টাইম লাগবে, এই জন্য একটু জল দিয়ে বেটে নিতে হবে। এখানে সামান্য পরিমাণ আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ দিয়েছি। এখানে পেঁয়াজটা এই রেসিপিটাতে পেঁয়াজ যায় না, তবে আমি একটু পেঁয়াজ দিলাম। তো আপনারা যদি চান পেঁয়াজ না দিয়েও রান্না করতে পারেন। আর এখানে আমি আমার পছন্দ মতন সবজি দিচ্ছি। আপনারা চাইলে সবজি ছাড়া এই রেসিপিটা বানাতে পারেন, তবে এই রেসিপিটা দুরকমভাবেই ভালো লাগে। একদম শুধু মাছের ঝোল করলেও ভালো লাগবে, আর এরকম সবজি ফুলকপি আর আলু দিয়ে সিজনাল সবজি দিয়ে করলেও ভালো লাগে।
যে সিজনে যে সবজি পাওয়া যায়, তো সেই সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। এই রেসিপিটা যেভাবেই বানান না কেন খেতে দুর্দান্ত হবে। এই হলুদ নুন দিয়ে এই ফুলকপি আর আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। তবে আপনারা লক্ষ্য রাখবেন এই মাছের ঝোলের রেসিপিতে যেন সবজির পরিমাণটা খুব বেশি দেবেন না। যে সবজিই দেন না কেন একটু অল্প পরিমাণ দেবেন, তাহলে মাছের স্বাদটা খুব ভালো মতন পাওয়া যাবে। এদিকে মশলাটাও বাটা হয়ে গেছে, ওইগুলি ভাজতে ভাজতে তো মশলাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। ফুলকপিটাকে আমি একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। আপনারাও হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নেবেন, তাহলে ফুলকপির মধ্যে পোকা টোকা থাকলে সেগুলি বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার একটু ফাঁকা করে এই তেলের মধ্যেই প্রথমে যে মশলাটা বেটে রেখেছিলাম, রসুন আর কাঁচা লঙ্কা, এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো জিরা ফোড়নটা দিতে পারেন, তবে আমি এখানে ইউজ করলাম না। আর দিয়ে দিলাম আদা জিরে বাটাটা দিয়ে এইবার এটাকে আরও বেশ কিছু সময়ের জন্য খুব ভালো করে ধীরে ধীরে লো আঁচে কষিয়ে নিতে হবে। খুব বেশি যদি জোরে বা খুব বেশি আঁচে যদি এটাকে মশলাটাকে কষাতে চান, তাহলে মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু টেস্ট হবে না। তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়ার গায়ে লেগে লেগে যাচ্ছে। তো এই অবস্থাতে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ি, তারপরে দিয়ে দেবো জল, সামান্য জল দিয়ে দিলাম। এই জলটা দিয়ে এই মশলাগুলিকে আবারও একটু কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে করে সমস্ত কিছু একসাথে একদম খুব ভালোভাবে কষানো হয়ে যায় আর সবজিগুলি একদম সেদ্ধ হয়ে যায়। তো এবার এর মধ্যে মাছের ঝোল আমি যতটুকু রাখবো ততটুকু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা পাতলা ঝোলই হবে, তো সেই জন্য জলের পরিমাণটা বেশি দেবেন। এবার এটাকে বেশ অনেক সময়ের জন্য ফুটতে দেবো। আর এখানে আরেকটু পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিলাম। এটা আপনারা মশলা কষানোর সময়ও দিতে পারেন। জলটা ফুটে ফুটে তারপরে এইভাবে ঝোলটা কমে আসবে আর সবজিগুলি যখন একদম সেদ্ধ হয়ে যাবে, তখন আমি মাছগুলিকে দিয়ে দেবো। খুব বেশি আগে মাছগুলিকে দিলে মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং তেলাপিয়া মাছ কিন্তু অনেকটাই নরম মাছ, তো সেই জন্য একটু লাস্টের দিকে দিলেই ভালো। মাছটা দিয়ে খেয়াল রাখবেন খুব বেশি যেন নাড়াচাড়া না করা হয়। আমি এখানে সবজিগুলি ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এখানে আলু আর ফুলকপির ফুল তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তবে ফুলকপির যে ডাঁটিগুলি সেগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না, তো সেই জন্য একটু বেশি সময়ের জন্য আগে সেদ্ধ করে নেবেন, তারপরেই এর মধ্যে মাছটা দেবেন। তো মাছ দেওয়ার পর খুব বেশি সময় আর ফুটাবো না, এটাকে আর একটু অল্প সময়ের জন্য ফুটিয়ে তারপর এর মধ্যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দেওয়ার ক্লিপটা আপনাদেরকে আমি দিলাম না, যেহেতু আমার ফোনে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আমি আপনাদেরকে মুখেই বলে দিলাম। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হলো জানাবেন।